everyone. Good morning. How are you all? Yes, I strongly reply. You are all okay. At the very beginning of my class, I would like to give my identity. This is Mir Jahidul Islam, assistant teacher, Katlagari Secondary High School, Sholkuba Jhinaido. Today I teach your class 9 English. I discuss with you voice. Second class, my student second class definition of voice. Kinds of voice: tense, active and passive. Dear student, ready? Be ready in this moment. What is the voice? Voice is the form of verb which indicates whether the subject does the work or something has been done it. There are two kinds of voice: active voice, passive voice. Active voice, when the subject of a sentence is the actor, the verb is in active voice. Okay, it is so because the subject is active. Money, open the door. Passive voice, when this subject of a sentence is the acted upon. The verb is in active voice. It is so because the subject is passive voice. Passive voice: money, opened the door. Is active. Passive: the door was opened by money. এখানে অবজেক্ট কে সাবজেক্ট, এরপরে ভার্বের 2 নাম্বার was, past participle preposition by subject के object, object के subject was, pp plus by plus subject के object. My student, money, the door subject, subject আছে money, the door subject, money আছে subject, verb past participle, past tense was, verb then past participle by plus subject object. ওকে, আমরা এতক্ষণ ধরে আমরা ভয়েসের ডেফিনিশন অফ ভয়েস, কাইন্ডস অফ ভয়েস, প্যাসিভ, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস
Okay, students, states of passive voice. Passive voice structure ऑब्जेक्ट के সাবজেক্ট প্লাস ভার্বের ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট के ऑब्जेक्ट। এখন আমরা টেন্সের আলোকে আমরা এখন ভয়েস ইউজ করব। ফর দ্য টেন্স স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স subject plus active, subject plus verb plus object. I do the work. আমি কাজ করি। প্যাসিভে the work is done by me। ऑब्जेक्ट के सब्जेक्ट am is are। প্রথমে আমরা এই জায়গায় অবজেক্ট কে সাবজেক্ট করলাম, এরপর am is আর টেন্স অনুযায়ী পার্সন নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বলবে। এরপর হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর অর্থাৎ পিপি পাস্ট পার্টিসিপল। এরপর আমাদের আসতেছে বাই প্রিপোজিশন, আমাদের প্রিপোজিশন। এরপর আছে আমাদের প্রিপোজিশন পর আছে অবজেক্ট সাবজেক্ট কে অবজেক্ট। এই যে শিকার করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা দেখালাম প্রথমে অ্যাক্টিভ ভয়েস যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ পারবে। এখন আমরা দেখলাম যে আই ডু ইট, আই ডু দা ওয়ার্ক। এই জায়গায় আমরা দেখতেছি যে প্যাসিভ ক্লোজ যে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, টেন্স বা পার্সন অনুযায়ী আমরা এটা করেছি কি টেন্স বা পার্সন তার অক্সিলারি ভার্ব বসেছি। এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর আছে বাই, তারপর আছে সাবজেক্টকে অবজেক্ট। এরপর আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স এখন আমাদের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে সাবজেক্ট প্লাস অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস am is are। এরপর আছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমরা ওই একই সেন্টেন্সটা বলব, যেমন আই am eating rice, I am eating rice। এটাকে আমরা যদি ভার্সেস করি অবজেক্ট কে সাবজেক্ট রাইস ইজ, যেহেতু পার্সন ওদের রাইস হচ্ছে থার্ড পার্সন ওদের আমাদের এই জায়গায় ইজ বসলো, রাইস ইজ বিং ইটেন বাই
মি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা বিশেষ করে প্রেজেন্ট টেন্স, অল ইনডিফিনিট টেন্স, all indefinite tense be are all continuous আছে being, all perfect tense আছে being। তিনটে জিনিস দেখতে পাবো, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, সব ক্ষেত্রগুলো আমাদের এই জায়গা বিভাগ আর অল কন্টিনিউয়াস আছে বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই অল কন্টিনিউয়াস টেন্স আছে বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স, অল ইস আছে আমাদের বিং, বি ডব্লিউ এন, বিং। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা যাব আছে পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আমাদের সাবজেক্ট ক্লাস, তারপরে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। তাহলে আমরা যখন স্ট্রাকচারটা দিলাম, স্ট্রাকচার যখন দিচ্ছি তখন এই স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। এরপর আমাদের কাছে আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এখানে প্যাসিভ করতে আছে রাইস, যেহেতু এটা থার্ড পারসন, থার্ড, সেটা হ্যাজ, এরপর আছে বিন ইটেন বাই মি। এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স, indefinite tense structure subject plus verb এর 2 নম্বর প্লাস অবজেক্ট। তাহলে I ate rice। এখানে এটাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে যেহেতু ভার্বের 2 নম্বর পাস্ট টেন্সে হবে আছে প্রেজেন্ট টেন্সে am, is, are, past tense was, were, future tense shall, will। এই যে আমাদের আমরা দেখি গাইস was eaten by me। আমরা এদিকে অবজেক্টকে সাবজেক্ট করব, এটা ভার্বের 2 নম্বর, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ হইল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জায়গা ওয়াজ হইল। এবার এটাকে ইট আছে, এটা মূল ভার্ব, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর প্রেজেন্ট পাস্ট টেন্স, আর এটা পাস্ট পার্টিসিপল তাহলে ওয়াজ ইটেন বাই মি। এরপর আমরা দেখব হচ্ছে past continuous tense, past continuous এখানে past continuous এর সাবজেক্ট প্লাস was, were প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এই যে অবজেক্ট আছে, তাহলে I was playing football, object के subject football was being played by me। এরপর আমরা
হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাড প্লেড ফুটবল। had been played by me। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি পাস্ট পারফেক্ট টেন্স পড়তে গেছি। এরপর আমাদের ফিউচার টেন্স আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। তাহলে আই শ্যাল প্লে ফুটবল। I shall play football, object is subject, football will, যেহেতু থার্ড পারসন, will be played by me। এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এরপর আমাদের কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। I shall be doing it। তাহলে it will be being done by me। এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স আছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। তাহলে I shall have done the work। The work will have been done by me। My student, all tense active voice and passive voice। আমরা টেন্সের আলোকে আমরা যে ভয়েসগুলো করলাম, এটা টেন্সের পর আমরা পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ভয়েস সেন্টেন্স নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে নিরাপদে থাকবে, মাস্ক ব্যবহার করবে এবং পরিবারকে সুষ্ঠু সুন্দরভাবে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা তোমরা বলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ক্লাসগুলো, যে ইংলিশ ক্লাসটা নিলাম আজকে ভয়েস সেন্সের উপর আমাদের ক্লাস হলো, এই ভয়েস সেন্সের ক্লাসগুলো তোমরা বাড়ি বসে বসে প্রথমে ইউটিউবে যাবে, ইউটিউবে যায় সেটার থেকে বাইরে তোমরা কাতলাখালী সেকেন্ডারি স্কুল লিখে সার্চ দেবে, আমাদের কাতলাখালী স্কুলের সবগুলো লিঙ্কে পেয়ে যাবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে করে, যেহেতু আমাদের এই মহামারী থেকে আমরা আসলে সারা বিশ্বেই একই ব্যবস্থা,
এই ব্যবস্থার কারণে আমাদের আজকে অনলাইন ক্লাস করতে আমাদেরকে সরকার প্রতি নির্দেশনা। তবু মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাদেরকে অশেষ ধন্যবাদ যে আমাদের জন্য এই অনলাইন ক্লাস থাকাতে আমাদের শিক্ষার্থীর জন্য কিছুটা উপকার হলো, উপকার হবে। ওকে, গুড বাই।